ইসলামের বিপক্ষে যারাই কোরআন আসছে সেখানে কেউ টিকতে পারে না, সেখানে বরং ইসলাম বিজয় করেছে। বরং কখনো কখনো এমনও হয়েছে যে ইসলামের যখন কোরআন দাওয়াত দেওয়া হয়েছে তখন প্রতিপক্ষরা আবার করে চলেছে। 2012 হাইদের কৌশল যখন করতেছে ওই সময়টার ভিতরে আমাদের বাংলাদেশের ঝিনাইদহ, কুষ্টিয়ার ঝিনাইদহ, সেখানে একজন খ্রিস্টান পাদ্রী জাহাঙ্গীর আলম হতো তার নাম, এলাকাতে রেপো ডাক্তার নামে পরিচিত। তখন ওই জাহাঙ্গীর আলম নামে এক খ্রিস্টান পাদ্রী হলদে যখন আমাদের বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম চলে গেল, তখন কুষ্টিয়া সেই ঝিনাইদহে সেখানে এই খ্রিস্টান পাদ্রী বাইরে ঘোষণা দিয়েছিল ইসলাম মিথ্যা ধর্ম, বরং খ্রিস্ট ধর্ম সত্য। যখন এই ঘোষণা আইনে দিয়ে দিল এমন অবস্থার ভিতরে সেখানে কিছু সাথে আমাদের সাথে যোগাযোগ করে, তখন আমরা খবর দিয়ে দেখলাম যে খ্রিস্টান পাদ্রীরা বাইরে ঘোষণা দিয়ে এত বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এটার মোকাবিলা কি করে করা। বাংলাদেশের অনেক বড় বড় ওলামায়ে কেরাম হতে চলে গেলে এখন কি করা যায়। আমরা কিছু মানুষ সিদ্ধান্ত নিলাম যে আমরা সেখানে আমরা এই সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ চলে গেলাম, ফজরের নামাজ পড়লাম ঝিনাইদহ, সেখানে নামাজ পড়ার পরে তারপরে সেই দিন গ্রামে গেলাম, আলোচনা করে সবার সাথে হবে। আমরা সেই জায়গাতে গেলাম, এক জায়গায় গেলাম, সেখানে গিয়ে বিশ্রামের পরে দুপুরের পর থেকে আমরা একত্রিত হওয়া শুরু হলাম। আমরা সেখানে 19 প্রশাসনের সাথে যোগাযোগ করলাম, ইসলামিক ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করলাম, আরো বিভিন্ন ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আমরা প্রস্তুতি নিলাম। আসরের নামাজের পরে সেখানে আমরা একত্রিত হব এবং ইসলাম দুইটা একটা ধর্ম, সত্যি একটা ধর্ম, এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমরা সেখানে উপস্থিত হব। 3টা থেকে 3:30টার দিকে যখন মানুষ উপস্থিত হলো, সেখানে মানুষ উপস্থিত হওয়ার পরে প্রায় 2,000 মানুষ উপস্থিত হয়ে গেল। তখন প্রশাসনের পক্ষ থেকে 144 গাড়ি করা হলো। সেখানে কোনো বস হবে না, খ্রিস্টানরা জানে যে তারা পরাজিত হবে, এই জন্য 144 গাড়ি করা হলো। এবার যখন 144 টাকা সেখানে জারি করা হলো, এমন অবস্থায় সেখানে কোনো প্রোগ্রাম করতে দেওয়া হবে না, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে গেছে। এখন পুলিশ প্রশাসন বিষয়টিকে নিয়ন্ত্রণ করতে পারে। এমন অবস্থায় পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য 10 মিনিট আমাদেরকে আলোচনা করার সুযোগ দেওয়া হলো। আমরা বললাম তারা আসবে না, পরাজিত হয়ে চলে গেছে, কিন্তু আমরা এখন উপস্থিত জনতার সামনে ইসলামের সূত্রটার উপরে কয়েক মিনিট কথা বলবো। এরপরে ইসলামের সৌন্দর্যতার উপরে ইসলামটা একমাত্র ধর্ম, ইসলামের সুন্দর একটা ধর্ম এবং সন্তানপ্রবীণ ধর্ম ছিল ইসলাম। এই পয়েন্টের উপরে পক্ষ থেকে 20 মিনিটের একটা আলোচনা সুযোগ দিলাম। সেখানে আলোচনা করা হলো এবং ইসলাম আদম ইসলামের ধর্ম ছিল, ইসলাম ইব্রাহিম ইসলামের ধর্ম ছিল, ইসলাম ঈসা ইসলামের ধর্ম ছিল, ইসলাম মুসা ইসলামের ধর্ম ছিল। এইগুলোর উপর আমরা আলোচনা করলাম এবং আলোচনার পরে আলহামদুলিল্লাহ আমরা দেখলাম 50 থেকে 60 জন খ্রিস্টান যারা ওই অঞ্চলের সাধারণ মুসলমান থেকে বিচ্ছিন্ন হয়েছিল এই অল্প সময়ের মধ্যে। কারণ ইসলামের একটা পাওয়া, ইসলাম যুগে যুগে কাগজের পৃষ্ঠায় বিজয়ী ছিল, ইসলামকে কাগজের পৃষ্ঠায় কেউ পরাজিত করতে পারে না। এমনকি দীর্ঘ 500 বছর পর্যন্ত ইসলাম জীবনের পৃষ্ঠায় বিজয়ী ছিল যখন মুসলমানদের খেলাফত ব্যবস্থা ছিল। যখন থেকে মুসলমানদের খেলাফত ব্যবস্থা ছিল সেই 623 খ্রিস্টাব্দে যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়েছিলেন, সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন। রাসূলের 10 বছর, খোলাফায়ে রাশিদিনদের 3 বছর, উমাইয়াদের 91 বছর, আব্বাসীয়দের 678 বছর, উসমানীয়দের পরবর্তীতে এসে 600 বছর মিলে এই 1200 বছর পর্যন্ত যেখানে মুসলমানদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছিল, খেলাফত ব্যবস্থা ছিল, এতদিন পর্যন্ত ইসলাম শুধু কাগজের পৃষ্ঠায় না, বরং ইসলাম প্রতিটা মুসলমানদের জীবনের পৃষ্ঠা, ইসলাম মুসলমানদের পারিবারিক জীবনে, ইসলাম মুসলমানদের সামাজিক জীবনে, ইসলাম মুসলমানদের রাষ্ট্রীয় জীবনে প্রতি জায়গায় ইসলাম বিজয়। আর এটি ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রোগ্রামের 3 বছরের বিষয়। এটি ছিল রাসূলের জীবনের 3 বছরের বিষয়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ পর্যায়ের উন্নত আখলাক দেখিয়ে সর্বোচ্চ পর্যায়ের উন্নত ইসলামের সূত্রকে উপস্থাপন
ইসলাম সকলের হৃদয়কে হৃদয় অর্জন করে সেখানে ইসলামকে প্রতিষ্ঠা করেছে। এই জন্য যতদিন পর্যন্ত ইসলাম আমাদের জীবনের পৃষ্ঠায় আসবে, যতদিন পর্যন্ত ইসলাম আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবনে আমরা প্রতিষ্ঠা করতে না পারবো, ইসলাম তখন বিজয় হবে না, বরং ইসলাম আদর্শ বাস্তবায়ন করা যাবে না, ইসলামকে দেখানো যাবে না। আপনি আমাদের জন্য দুঃখিত, মসজিদের ব্যাপার থেকে আমাদেরকে ইসলামের সৌন্দর্যের উপর আলোচনা করতে হয়, বক্তারা মাহফিল থেকে ইসলামের সৌন্দর্যের আলোচনা করতে হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে আমাদের এই বিষয়গুলিকে তুলে ধরতে হয়, তাবলীগের বয়ানে ইসলামের সৌন্দর্যতার ওখানে আলোচনা করতে হয়। কিন্তু আমরা এমন একটা ব্যক্তিকেও দেখাতে পারি না, এমন একটা পরিবারকেও দেখাতে পারি না, এমন একটা সমাজকেও দেখাতে পারি না, এমন একটা রাষ্ট্রকেও দেখাতে পারি না যে এই রাষ্ট্রে এসে তাকিয়ে দেখো এর নাম হলো ইসলাম। আমরা এমন একটা সমাজকেও বলতে পারি না আসলে এই সমাজে, যে সমাজে প্রতিটা মানুষ মুসলমান, দেখে যাও এই সমাজটা হলো ইসলামী সমাজ। আমরা এমন একজন ব্যক্তিকেও দেখাতে পারি না যে ব্যক্তির মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ব্যক্তির জীবনের প্রতিটা পড়াতে পড়তে ইসলাম। আমরা তাকে বলবো এই কথা যে তুমি যদি ইসলামকে দেখতে চাও তাহলে এই ব্যক্তিকে দেখে নাও। আমরা এমন একটা পরিবারকেও দেখাতে পারি না যে পরিবারের কথাটাকে আমরা বলবো তুমি যদি ইসলামকে দেখতে চাও তাহলে এই পরিবারের মধ্যে চলে আসো, দেখে নাও এই ইসলাম কিভাবে হয়, তুমি দেখে নাও। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। ইসলামকে বয়ানের মাধ্যমে আমাদের বলতে হয়, বক্তারা বিভিন্ন ভবিষ্যৎকে উপস্থাপন করতে হয়, জীবনের বিষয় নিয়ে এসে আমরা ইসলামকে বোঝাইতে পারি না, ইসলামকে দেখতে পারি। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমার সন্তান নায়ক, ওনার বই, ওনার চিন্তা চেতনা আমি খুব বেশি পরিমাণ করে থাকি। যখন এই সুযোগ পাই আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বইগুলোকে পড়ার চেষ্টা করি। এখানেও যারা আছে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বই পড়বেন, বিশেষ করে আমার মুসলমান আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ একটা বই পড়বেন, মাওলানা হাফিজুল আযম বিল কিতাবুল মুসলিমিন, মুসলমানদের পতনের বিষয়কে। এটা অনুবাদ তিনি আরবিতে বইটা লিখেছিলেন, মাওলানা হাফিজুল আযম বিল কিতাবুল মুসলিমিন। এটা হলো আরবি শিরোনামের বই যে মুসলমানদের পতনের বিষয়কে আলো। এই বইটা পড়বেন, চোখের পানি রাখা যাবে না। কি ছিলাম আমরা, কোথায় চলে আসছে, কি ছিল আমাদের বিশ্ব ব্যবস্থা থেকে ইসলাম হারিয়ে যাওয়ার কারণে আমরা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত, নৈতিকতার দিক থেকে ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, রাষ্ট্রীয় দিক থেকে ক্ষতিগ্রস্ত, তার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা। এই বইটার ভিতরে ইসলামের যে বিষয়গুলি তুলে ধরেছেন, তার একটা বই হলো কারওয়ান মদিনা। এটা তার লেখক একটা বই, কারওয়ান মদিনা। এটার বাংলা অনুবাদ হচ্ছে রাজ্যের উপহার। এই বইয়ের বাংলা অনুবাদ রাজ্যের উপহার। এই রাজ্যের উপহার বইয়ের ভিতরে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্যকে উল্লেখ করেছিলেন। সেখানে তিনি হৃদয়ের দরজে এই কথাটাকে বলেছিলেন যে আজ ইসলামকে বক্তৃতার মাধ্যমে প্রকাশ করতে হয়, সেখানে ইসলামকে কাজের পৃষ্ঠে প্রমাণ করতে হয়, কিন্তু জীবনের পৃষ্ঠে ইসলামকে বাস্তবায়ন করে আমরা প্রমাণ করতে পারি না। তিনি এই কথাটা সেখানে লিখেছিলেন। যখন তিনি এই কথাটা লিখেছিলেন, এই কথাটা লেখার পরে এরপরে যখন 1996 আফগানিস্তানে তালেবানদের মাধ্যমে রাষ্ট্রপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা হলো, মোল্লা উমর রহমতুল্লাহ আলাইহি যখন তিনি সেখানে রাষ্ট্রপতি হলেন, তখন তার কাছে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির বয়ান হলো। বয়ান দেওয়ার পরে তখন তিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির চিঠি লিখেছিলেন। কারওয়ান মদিনার সেই বইয়ের প্রতি উত্তরে তিনি একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠির মধ্যে তিনি বলেছিলেন কথা, আবুল হাসান তুমি দেখে আসো, আবুল হাসান তুমি দেখার জন্য চলে আসো আমাদের এই ছোট্ট আফগানিস্তানে। এখানে কাগজের পৃষ্ঠা ইসলাম না, আমরা ইসলামকে জীবনের পৃষ্ঠে বাস্তবায়ন করব। আজকে চিন্তা করে দেখেন আফগানিস্তান কেমন একটা রাষ্ট্র ছিল, দীর্ঘ 20 বছর পর্যন্ত যারা পরাশক্তির বিপক্ষে আন্দোলনে লিপ্ত ছিল, কিন্তু সেই মানুষগুলো 2021 থেকে মাত্র 2024 আজকে ইসলামকে বাস্তবায়ন করার কারণে তারা খুব পর্যায়ে পৌঁছে গেছে। না কোথাও দুর্নীতি আছে, না কোথাও অন্যায় আছে, না অন্য কোনো আছে, কোনো কিছুই নাই। আজকে এই 21 শতাব্দী পৃথিবীর উন্নত এক সমাজ যখন চলতেছে, মানুষ যখন এই মাটির পৃথিবীতে
দ্রুত গতিতে চলার চেষ্টা করতেছে। এখন যেখানে প্রযুক্তিকে ব্যবহার করে সৌন্দর্য পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, এমন একটা মুহূর্তে সেই মানুষগুলো, সেই পাঁচ জগতের মানুষগুলো তারা ইসলামকে বাস্তবায়ন করার জন্য এই জন্য যতদিন পর্যন্ত ইসলামকে কাগজের পৃষ্ঠা থেকে জীবনের পৃষ্ঠায় না আনা যাবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে না, আর বিজয় এবং সফলতা কথা অর্জন করা যাবে। এই জন্য রাসূলের কারীমের জীবনী বেশি পরিমাণ আলোচনা এবং খুব বেশি পরিমাণ আলোচনার মাধ্যমে নিজেদের হৃদয়ের মধ্যে সেই আত্মা তুলে ধরা দরকার, নিজেদের হৃদয়ের মধ্যে সেই স্পিরিটটাকে তুলে ধরা দরকার। কোন তন্ত্র মন্ত্রের দ্বারা হবে না, একমাত্র ইসলামী খেলাফত ব্যবস্থা দ্বারাই পৃথিবীতে শান্তি এই আফগানিস্তান আমাদেরকে দেখেন। কোন তন্ত্র মন্ত্রের মাধ্যমে যে পথে চলুক না কেন, যে মাধ্যমে ইসলামী ক্ষমতায় যেতে দেওয়া হোক না কেন, কোন দ্বারাই সম্ভব হবে না, একমাত্র রাসূলের কারীমের পদ্ধতির মাধ্যমে। এই জন্য আমাদের ইসলামের এই বিষয়গুলোর ব্যাপারে খুব চিন্তা করা দরকার। ইসলামের বিষয়গুলিকে দেখবা আমরা যারা মুসলমান, আমরা যদি বুঝে না আসি, আমরা যদি জাগ্রত না হই, আমরা যদি ইসলামকে বাস্তবায়ন না করি, তাহলে সত্যিকার ইসলামকে কি আহ্বান